আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? দীর্ঘ প্রতীক্ষার শেষে অবশেষে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2025-এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন 6,000 জনবল নেওয়া হবে 2025-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে যার আবেদন শুরু হবে 3 মার্চ 2025 এবং নিয়োগ শেষ হবে হচ্ছে আপনার 18 মার্চ 2025। অতএব আগামী মার্চ মাসের 3 তারিখ থেকে আপনার নিয়োগ কার্যক্রম শুরু হবে। আবেদনের কার্যক্রম আপনার আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025 তারিখে। বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের 2025 সালের এই বিশাল নিয়োগে আপনি কিভাবে আবেদন করলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে আপনি উত্তীর্ণ হতে পারবেন, আপনার উচ্চতা কত হতে হবে, আপনার বয়সসীমা কত হতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে, আপনার পয়েন্ট কত থাকতে হবে, আপনার বুকের মাপ কত হতে হবে, আপনার ওজন কত হতে হবে, প্রত্যেকটা জিনিস আমি পাই টু পাই বা আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনার কিভাবে আবেদন করলে আপনি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে মেসেজ আছে ওই মেসেজটা আপনার কাছে আসবে, সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওর মূল পর্বে যাওয়ার পর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2025 আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন, যার মূল্য ধরা হয়েছে শুধুমাত্র 100 টাকা। একটা কথা বলে রাখি, আপনি শুধু মাঠে কিন্তু টিকলে হবে না, আপনাদের লিখিত এবং ভাইবা পরীক্ষার রেজাল্টও ভালো করতে হবে আপনি যদি বাংলাদেশ পুলিশে টিকতে চান। আর এই বইটি তৈরি করা হয়েছে বাংলাদেশ পুলিশের পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে নিয়োগ পরীক্ষা, সেই বইয়ের আলোকে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে। আর এই বইটি যদি আপনারা পড়েন আপনার 99% কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনি এই বইটা যদি পেতে চান, বিকাশ এবং নগদ পার্সোনাল একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু সাথে সাথে আপনাকে এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের হচ্ছে আবেদনের বয়সসীমা। আপনার আবেদনের বয়সসীমা দেখতে পাচ্ছেন 18 হতে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আমাদের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধ ও বীর বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে 18 বছর থেকে 20 বছর যারা যে তারিখ উল্লেখ করা হয়েছে ওই তারিখ আমি আপনাদের পরবর্তী ভিডিও আরও ক্লিয়ার করে জানাবো। 18 থেকে 20 বছর যাদের বয়স হচ্ছে তারাই কিন্তু এই নিয়োগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএফ আপনার 2.5 পেলে হবে। এটা আপনার উন্মুক্ত থেকে হোক, যে কোনো কারিগরি শিক্ষা থেকে হোক, সমস্ত জায়গা থেকে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। জাতীয়তা আপনার অবশ্যই আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিবাহিক ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবিবাহিত হবে। যদি বিবাহিত আপনি এটা যদি লুকিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি 100% বাদ পড়ে যাবেন। পুলিশের যে ভেরিফিকেশন ওটাতে গেলে আপনি 100% বাদ পড়ে যাবেন। শারীরিক মাপ আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরুষ প্রার্থীর উচ্চতার ক্ষেত্রে, মেধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে আপনার নর্মাল যারা জেনারেল, তাদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। আপনাদেরকে আমি সহজভাবে বোঝাই, যারা সাধারণ কোটায় আবেদন করবেন তারা হচ্ছে পাসপোর্ট 6 ইঞ্চি, আর হচ্ছে যারা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তাদের হচ্ছে কোটা যাদের আছে তারা হচ্ছে পাসপোর্ট 4 ইঞ্চি আবেদন করতে পারবে। এবার আসি আমরা নারীদের হচ্ছে উচ্চতার ক্ষেত্রে, মেধা কোটায় প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি মেয়েরা, মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনার যাদের কোটা আছে পাসপোর্ট 2 ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এটা। আর সাধারণ কোটা যারা আবেদন করবে মেয়েরা তাদের হচ্ছে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরুষের বুকের মাপ, মেধা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি আপনার হচ্ছে এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি এবং মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে 31 ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এটা আপনার হচ্ছে নিয়ম মাফিক, এটা তেমন একটা ধরা যায় না বেসিক্যালি, আপনার এটাতে আপনার প্রয়োজন নাই। ওজন, বয়স ও উচ্চতার ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে এবং বয়স হচ্ছে আপনার ওয়েট যতটুকু হবে আপনার হচ্ছে সেই অনুযায়ী আপনার হাইট অনুযায়ী কিন্তু বয়সটা নির্ধারণ করা হবে। এখানে ডক্টর থাকবে, মেডিকেল টিম, ওনারা আপনার বয়স নির্ধারণ করবেন। মেয়েদের ক্ষেত্রেও ঠিক একই রকম। আপনার দৃষ্টিশক্তি 6:6, আপনার হচ্ছে 6:6 আপনার দৃষ্টিশক্তি থাকতে হবে 6:6। আপনার হচ্ছে অনলাইনে হচ্ছে আবেদনের নিয়মাবলী, আপনারা অনলাইনের আবেদনের নিয়মাবলী আপনারা দেখতে পাচ্ছেন। আপাতত আমি সমস্ত কিছু নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কোন কোন জেলায় মাঠ পরীক্ষা কখন হবে। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আপাতত আপনাদের যে আপনারা হচ্ছে নিয়োগের জন্য আপনারা যে আবেদন করবেন এই আবেদনের যে যোগ্যতাগুলো প্রয়োজন আমি এগুলো তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।